রাস্তা জাম করে কি হচ্ছে এখানে? আপনাকে আবার আলাদা করে বলতে হবে নাকি? দেখুন, আপনি এভাবে মেন রোড কাট করে টাকা আদায় করতে পারেন না। মানুষ বিপদে পড়লে সব করতে হয়, কিছু সাহায্য করুন। আমার কাছে টাকা নেই। দেখে তো বড় লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে বলে মনে হচ্ছে। আর আপনার কাছে টাকা নেই? টাকা না নিয়ে ছাড়বি না। আমি আমার কাজে গেলাম, আমি আবার বিকেলে এসে দাঁড়াবো। গুন্ডারাজ চলছে নাকি? একটা গরিবের প্রাণ বাঁচানো যদি গুন্ডামি হয় তাহলে সেটাই ভাবুন। টাকা দে। এতদিন পরে আমার ছেলে বিদেশ থেকে বাড়ি ফিরছে, ওকে বুঝিয়ে দিতে হবে বিদেশের খাবারের চাইতে আমাদের দেশীয় খাবার কত স্বাদের। আমি ব্যবস্থা করছি স্যার। বাবু, কি হয়েছে বাড়িতে? এত ধুমধাম কিসের? আমার একমাত্র ছেলে 7 বছর পর বিদেশ থেকে বাড়ি ফিরছে। যা তাড়াতাড়ি কাজ শুরু কর। প্রেসার ওষুধটা খেয়েছো? আরে সব খেয়েছি, আমার খেয়াল রেখেছিস, এবার আমার ছেলের খেয়ালটা রাখ। এ কি অবস্থা তোর? বিদেশ থেকে বাড়ি ফিরছিস না কুস্তির আখড়া থেকে বাড়ি ফিরছিস? বাটুই, আমাদেরকে টাকাটা দিলে আমরা কি করি? আমি বুঝতে পেরেছি, টাকা দিয়ে আসেননি তাই তো? এখানে এখানে ও এবার তা কাজ করে, তুই তো চিনিস। খুব ভালো করে। চুপ! অনপড় গাইয়া কোথাকার! আমাকে দেখে তোমার হাসির সাহস হয় কি করে? পায়ের জুতোকে মাথায় রাখলে ঠিক এমন অবস্থাই হয়। Hey you! তোমাকে আমি শেষ করে দেবো। আমার কি দোষ? নেক্সট টাইম যেন তোমাকে আমার ঘরে না দেখতে পাই। তাহলে আপনার ঘর আপনি পরিষ্কার করবেন। সাথী ওসব প্রেম ভালোবাসা পছন্দ করে না। করে তো একটা চাকরের কাজ, তার আবার এত দিমাগ কিসের? আমার নাম শাকিব। সোজা আঙুলে ঘি না উঠলে কিভাবে ঘি তুলতে হয় সেটা আমি ভালো করেই জানি। ও এখন কোথায়? ও উপরে কাজ করছে। আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? একটু শান্ত হও, আমার একটা কথা শোনো। আমার তোমাকে ভীষণ ভালো লাগে, অনেকদিন থেকে তোমাকে বলবো বলবো ভাবি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি এসব পছন্দ করি না। এই নাও, এটা রাখো। কিন্তু সবকিছুর বিনিময় হলো তোমাকে আমার। ছাড়েন আমাকে, ছাড়েন, ছাড়েন বলছি, ছাড়েন আমাকে। কি হয়েছে এখানে? স্যার, ও এই ঘর থেকে টাকা চুরি করছিল, আমি ওকে হাতে নাতে ধরে ফেলেছি। না বাবু, ওই আমাকে খারাপ প্রস্তাব দিচ্ছিল। দেখেছেন স্যার, দেখেছেন বাঁচার জন্য কিভাবে মিথ্যে কথা বলছে? বিশ্বাস করেন স্যার, ও মিথ্যে কথা বলছে। চুপ! আর একটা কথা বলবে না। কথায় আছে না, জঙ্গলের প্রশ্ন তুমি যত রাজপ্রাসাদে বসে খাও না কেন, সে কখনো জঙ্গল ভুলতে পারবে না। যাও এখান থেকে। দাদা, ফুল লাগবে? ফুল না। লেন না দাদা, মাত্র 10 টাকা। ঠিক আছে, দাও। দাদা, ফুল লাগবে? ফুল শাকিল, কালকে আমার সাথীর সঙ্গে ওইরকম ব্যবহার করা উচিত হয়নি বলো? না না স্যার, ওরা ছোট লোক, ওদের সাথে ওইরকম ব্যবহার করা উচিত। চলো একটা জায়গায় যাবো। কোথায়? গেলেই বুঝতে পারবে। দাদা, এখানে সাথীদের বাড়ি কোনটা? ফুলের ব্যবসা করে? হ্যাঁ, ওই সোজা চলে যান। এটা সাথীদের বাড়ি? কে? আমরা বহরমপুর থেকে এসেছি। সাথী নেই? বুবু পাশের বাড়িতে ফ্যান আনতে গেছে। স্যার, আপনারা? হ্যাঁ, তোমার সাথে একটু দেখা করতে আসি। আমার সাথে আবার কি দরকার? আমার সেদিন তোমার সাথে ওইরকম ব্যবহার করা উচিত হয়নি। আমি কিছু মনে করিনি স্যার। আজকাল ফুল বিক্রি করছো? কি করব বলেন, বাড়িতে অসুস্থ মা, মা যে বাড়িতে কাজ করতো সেখানেও যেতে পারে না। মা, তোমার কষ্ট হচ্ছে? বসেন। না না, ঠিক আছে, আমার আসছি। আমি তোমাদেরকে দেখে অনেক কিছু শিখেছি। জীবন নামক এই সিলেবাসের পাতায় যে শিক্ষা পাওয়া যায় সেটা তুমি কোনো বইয়েই পাবে না। এটা আপনার স্বভাব আছে না। আপনি কোন ফ্যামিলির ছেলে, আর এই বস্তিতে এসে কজনকে সাহায্য করবেন? সব এইরকমই। আমি সবই বুঝতে পারছি স্যার,
আমার ফুলটাকে আপনি পাড়তে চাইছেন, সেটা আমি হতে দেব না। এই টাকাটা রাখো। না না, লাগবে না। আরে রাখো তো, আসি। দেখছো না, বড় জায়গায় গেম মেরিছে, এখন ওকে লুটি পুটি খাবে। সব ঠিক হয়ে যাবে। দাঁড়ান, আপনি আমাদের বাড়িতে আসবেন না। হাসবো না মানে কি বলছো? তোমাকে আমি ভালোবাসি। ভালোবাসা? আমি ভালোবাসি, তাও আবার আপনাকে? ভাবলেন কি করে? আমি তোমাকে ঘৃণা করি। I hate you. তুই তাহলে এই ভাঙ্গরে থেকে রাজপ্রাসাদে যাওয়ার স্বপ্ন দেখছি? আপনি কে? আমি টনির গার্লফ্রেন্ড। তুই দু পয়সার মেয়ে হয়ে আমার বয়ফ্রেন্ডের থেকে হাত বাড়িয়েছিস। আমি তোকে আগেই বলেছি তুই আমার হয়ে যা, কিন্তু তুই আমার চোখের সামনে টনির সাথে মস্তি করছিস। আমি তোকে ভালো করে বলছি, তুই টনিকে ভুলে যা। আর যদি টনির সঙ্গে মেলামেশা করতে দেখেছি, তোর সাথে এমন কিছু ঘটবে তোকে দেখে মানুষ মুখ ফিরিয়ে নেবে। কিচ্ছু হবে না। আমার মাকে বাঁচা। তোমার কিচ্ছু হবে না মা। সাথী খারাপ মেয়ে না, ওকে আপনি ভুল বুঝছেন। ওর সাথে যা কিছু হয়েছে তার জন্য দায়ী আপনার ম্যানেজার। আজ সকালেই সাথীর মা মারা গেছে। তুমি এসব কি বলছো? ও আপনাকে অনেকবার ফোন করেছিল, আপনি ওর ফোন ধরেননি। শেষঘাতক বেঈমান, তোকে আমি পরে দেখে নেব। কি ব্যাপার, এই ঘৃণার মানুষটাকে দেখতে এসেছেন বুঝি? আজ আমরা সব ছেড়ে চলে যাচ্ছি। পরিচয়ে আমার পরিচয়